আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি এবং নারকেলের দুধ ছাড়া কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করবে সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে হালকা পাতলা রান্নায় কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবার প্রথম যেটা করব, চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। আর তারপরে সেই চিংড়ি মাছগুলোর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ এবং কিছুটা পরিমাণে লবণ মাখিয়ে বেশ ভালো করে রেখে দেবো, মিনিট 10 মতো রেখে দেবো। আর ততক্ষণে এই রান্নার জন্য যে মশলা লাগবে সেটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম আদা, বেশ কয়েক টুকরো নিয়ে নিলাম রসুন এবং 4-5টা মতো কাঁচা লাল লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কুচি এবং নিয়ে নিলাম একটু জিরে, সঙ্গে হাফ মতো একটা টমেটো দিলাম, মানে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা আর কি দিলাম এবং খুব ভালোভাবে পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে সর্ষের তেলে মাছটা ভাজছি, তোমরা চাইলে সাদা তেল বা রিফাইন অয়েলও ইউজ করতে পারো। খুব ভালো মতো তেলটা গরম হয়ে গেলে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর মাছগুলোকে খুব বেশি করে ভাজবো না, হালকা একটু ফ্রাই করে তুলে নেব। যাই হোক, ভিডিওতে মাছগুলোকে দেখে মনে হচ্ছে কিছুটা লাল হয়ে গেছে, বাট না, ওটা একটু মানে লাগা লাগা হয়ে গেছিলো, সেই জন্য ওরকম লাগছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে নিলাম এবং এখানে দিয়ে দেবো কিছু ফোড়ন। এখানে দিচ্ছি গোটা গরম মশলা, ওই 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং 2 টুকরো ছোট ছোট 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিলাম একটু জিরে এবং দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, দেখতে পাচ্ছ। এবং তারপরে দিয়ে দিলাম আলু। চিংড়ি মাছের মালাইকারিতে অনেকে আলু দেয় না, বাট আমার যে চিংড়ি মাছগুলো ছিল খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, যেই কারণে আলু দিচ্ছি এবং আলুটাকে আমি আগের থেকেই অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম। যাই হোক, আলুটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব এবং যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এবং দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, মশলার পরিমাণ আরও কিছুটা দেওয়া যেত, বাট আমি একটু অল্পই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা বললামই তো, নারকেলের দুধ ছাড়া আমি মালাইকারি করব। দুধটা ছিল গরুর দুধ এবং পরিমাণটাও ছিল খুবই অল্প, ওই 1 কাপ মতো গরুর দুধ ছিল এবং তার মধ্যে আমি হাফ কাপ মতো জল মিশিয়েছিলাম। তো সেটাই আর কি দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে আরও খানিকটা জল দিলাম। এক্সট্রা করে আর কোনো জল আমি এর মধ্যে দেবো না, যেহেতু আলুটা আগের থেকেই সিদ্ধ করা ছিল। আর এবার দিয়ে দিলাম একটুখানি স্বাদ বাড়ানোর জন্য চিনি। চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, বাট চিনিটা দিলে যে কোনো রান্নার টেস্ট আরও বেড়ে যায়। এবং দিয়ে দিলাম মাছটা, যে মাছটা অলরেডি ভাজা ছিল সেই মাছটা দিয়ে দিলাম। ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটেছে এবং গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আর হ্যাঁ, এখানে কেউ যদি চাও অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, আমি দিইনি, কারণ এই যে গরমে হালকা পাতলা একটু রান্না করব আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা লাল লাল কালার খুব একটা ভালো লাগে না। যাই হোক, শেষে দিয়ে দিলাম বেশ খানিকটা একটু ঘি, দিলে অসাধারণ একটা গন্ধ আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো চলো, রেসিপিটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, গার্নিশিংয়ের জন্য আমি আলাদা কোনোভাবে ডেকোরেশন করিনি, আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে জানিও, আমাদের খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।